আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে ডিসকাস করতে যাচ্ছি প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছি আমরা, তাদের যদি মনে হয় সবচেয়ে যদি কোনো একটা লেংদি চ্যাপ্টার থাকে এটাকে মনে করা হয়, তবে অনেস্টলি বলতে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে একটা ইজিয়েস্ট লেসন। কারণ কেন, আমাদের এখানে যেটা সবচেয়ে বিরাট ব্যারিয়ার্স কাজ করে এটা হচ্ছে টোটাল ফরম্যাটগুলোকে আমরা কেমনে মনে রাখি। কারণ এখানে তো অনেকগুলো এন্ট্রি দেওয়া থাকে। সবার তাহলে একটা সমস্যা হয় কখন আমরা এটা কিভাবে মেমোরাইজ করব বা কিভাবে মনে রাখবো। কিন্তু আজকের ক্লাসের পর আমার মনে হয় না আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকবে। কারণ হচ্ছে আমি এগুলো আপনাকে পুরো ফরম্যাটটা কত ইজিলি আপনি মেমোরাইজ করে বা মনে করে রাখতে পারেন তার জন্য কিছু টেকনিক দিয়ে দেব। এগুলো আপনি ফলো করে ইনশাল্লাহ ইজিলি করতে পারবেন। তবে ফার্স্ট অফ অল আমাদের একটু এখানে বেসিক একটু দেখি, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা মূলত কি কি প্রতিষ্ঠানগুলো প্রিপেয়ার করে থাকে। যেমন যতগুলা সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশনস আছে, মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন যেটা সোল প্রোভাইডারশিপ, যারা শুধু একক মালিকানায় এক মালিকানা, যে যারা পণ্য উৎপাদনকারী যে সকল প্রতিষ্ঠানগুলো আছে ওরাও এটাকে মেনটেন করে। তারপরে বলা হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এরপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ ম্যানুফ্যাকচারিং। এই চার ধরনের প্রতিষ্ঠান মূলত কি করে থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে প্রিপেয়ার করে থাকে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে কোন প্রতিষ্ঠানের কোন ফরম্যাটটা মেনটেন করে। যেমন ধরেন সার্ভিসিং প্রোভাইডিং অর্গানাইজেশনস অ্যান্ড মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনস যেটা সোল প্রোভাইডারশিপ আছে, ওরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে এটার মধ্যে ওরা তিনটা পার্ট আছে। যেমন ধরেন ইনকাম স্টেটমেন্ট, এটা সিঙ্গেল স্টেপ হতে পারে অথবা মাল্টিপল স্টেপ হতে পারে। ইনকাম স্টেটমেন্টটা কেমনে করবেন এগুলো আমরা সরাসরি যখন ফরম্যাট মেমোরাইজিং টেকনিকে দেবো ইনশাল্লাহ ওখানে গিয়ে পাবেন। জাস্ট আপনার একটু আগে আইডেন্টিফাই করতে হবে এখানে কোন কোন প্রতিষ্ঠানগুলো কোন স্টাইলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে মেনটেন করে থাকে। দেন ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অথবা রিটেন্ড আর্নিংস স্টেটমেন্ট, এই দুটার মধ্যে একটা ছোট্ট কনফিউশন থাকতে পারে, যদিও বা আমি দুটাকে একই জায়গায় দেখিয়েছি। তার কারণ হচ্ছে এটাই, যদি কখনো কোনো একটা সোল প্রোভাইডারশিপ বিজনেস হয়ে থাকে ওরা কি করে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করে থাকে, আর যেটা কোম্পানি যেটাকে তৈরি করে এটাকে বলা হয় কি রিটেন্ড আর্নিংস স্টেটমেন্ট। কোম্পানির জন্য যে একটা স্টেটমেন্ট তৈরি করা হয় এটাকে বলা হচ্ছে কি রিটেন্ড আর্নিংস স্টেটমেন্ট। অপরদিকে ব্যক্তিগত বা ব্যক্তি হিসাবের জন্য বা সোল প্রোভাইডারশিপ ব্যাকক মালিকানা যে সকল বিজনেসগুলো আছে ওরা যেটা তৈরি করে এটাকে বলা হচ্ছে কি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। আর একদম লাস্টে কি ব্যালেন্স শিট অ্যাজ ইউজুয়াল। এরপর হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ কোম্পানি। কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে মূলত পাঁচটা এলিমেন্টস থাকে। পাঁচটার মধ্যে একটা হচ্ছে কি ইনকাম স্টেটমেন্ট, এটা সিঙ্গেল স্টেপ হতে পারে অথবা মাল্টিপল স্টেপ হতে পারে। আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমি রিটেন্ড আর্নিংস স্টেটমেন্ট দিয়েছি, কারণ কোম্পানির ক্ষেত্রে যেহেতু বলাই আছে এটা কোম্পানির একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে নিশ্চিতভাবে আপনার কি হতে পারে রিটেন্ড আর্নিংস হতে পারে। তবে এইরকম ক্ষেত্রে যেটা হয় এটা সিঙ্গেল প্রতিষ্ঠান হতে পারে অথবা ছোটখাটো যদি কোনো একটা কোম্পানির ফরম্যাটের মতো যদি আদৌও যদি ওরা কোনো একটা বিজনেসকে লিড করে থাকে দুইটা হতে পারে। তারপর কি থাকবে ব্যালেন্স শিট থাকবে আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা কি জানি আমার নগদ কত টাকা আসছে আর নগদ কত টাকা আউট হয়েছে। এই টোটাল পাঁচটা স্টেপ কিসে থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি। এবার আমি যদি বলি ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে কী কী হয় একটু আমরা দেখি। স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস প্রডিউসড অথবা ম্যানুফ্যাকচারড, ওরা এখানে কি করে পণ্যের উৎপাদনের যে একটা টোটাল কস্ট আছে এই টোটালটাকে এখানে মেনটেন করে। ওই যে আপনারা এগুলো আগেও করে আসছেন অনেক টাইপসের ম্যাথগুলো, যেখানে আপনি প্রাইম কস্ট বের করেন ম্যাটেরিয়ালস কস্টের সাথে ডিরেক্ট এক্সপেন্সেস অ্যাড করে দেন, এরপর আপনি ফ্যাক্টরি ওভারহেডস বের করেন অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট বের করেন, এরপর লাস্টে গিয়ে টোটাল কস্ট বের করেন। এই সেম মেথডটা এখানে মেনটেন করে কি করা হয় স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস প্রডিউসড এটাকে তৈরি করা হয়। এরপর থাকবে কি ইনকাম স্টেটমেন্ট থাকবে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অথবা রিটেন আর্নিংস, আর লাস্টে গিয়ে কি থাকবে ব্যালেন্স শিট। এ হচ্ছে মূলত যে ফোর টাইপস অফ অর্গানাইজেশন আছে ওরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে কয়টা ধাপে বা কোনটা কোন স্টেজে গিয়ে মেনটেন করে। জাস্ট ফরম্যাটে আপনাদের একটু দেখিয়ে দিলাম।